সেই ধনী ছেলেটি ডজন ডজন চকলেটের প্যাকেট খেয়ে ফেলত, এমনকি সে গোল্ডেন টিকিটের একটা কোণও চিবিয়ে ফেলেছিল। ধনাঢ্য হওয়ার এক অন্যরকম নেশা তার মধ্যে ছিল। দ্বিতীয় গোল্ডেন টিকিট পাওয়া মেয়েটি ছিল এক অতি ধনী বাবার আদরের মেয়ে। তার বাবা হাজার হাজার বাক্স চকলেট কিনে নিজের কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়ে তাদের দিনরাত চকলেট খোলার কাজে লাগিয়ে দেন। এক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর অবশেষে সে সেই কাঙ্ক্ষিত টিকিটটি পায়। এটি ছিল টাকার ক্ষমতার এক জলজলে উদাহরণ। তৃতীয় গোল্ডেন টিকিট পাওয়া ছেলেটি তার বুদ্ধিকে কাজে লাগিয়েছিল। সে চকলেট তৈরির সময়, আবহাওয়া এবং জায়গার হিসাব কষে গণিতের সাহায্যে সরাসরি টিকিটের সঠিক অবস্থান বের করে ফেলেছিল। এখন কারখানায় যাওয়ার জন্য মাত্র 2টি জায়গা বাকি ছিল। আমাদের সেই বেচারা ছোট ছেলেটি বছরে মাত্র একবার নিজের জন্মদিনে চকলেট খেতে পেত। সে অনেক আশা নিয়ে তার প্যাকেটটি খুলল, কিন্তু ভেতরে কোনো টিকিট ছিল না। তবুও সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের চকলেট পরিবারের সবার সাথে ভাগ করে খেল। চতুর্থ গোল্ডেন টিকিট পেল এক জেদি মেয়ে, যে একই চুইংগাম টানা 3 মাস ধরে চিবিয়ে চলত। এখন শুধু শেষ একটি সুযোগ বাকি ছিল এবং ছেলেটি পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। এটি দেখে দাদু তার জমানো সামান্য পুঁজি তাকে দিলেন, যাতে সে আরও একটি চকলেট কিনতে পারে। কিন্তু তাতেও কিছু বেরোলো না। নিজের প্রিয় জায়গাটির দিকে তাকিয়ে সে হার মেনে নিল। কিন্তু তখনই রাস্তায় কিছু পড়ে থাকা টাকা খুঁজে পেল। সে তৎক্ষণাৎ সেই টাকা দিয়ে একটি চকলেট কিনল এবং প্যাকেট খোলা মাত্রই সে সেই গোল্ডেন টিকিটটি পেয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা এক লোক লোভের বশবর্তী হয়ে তাকে 5 টাকা আর একটি সাইকেলের বদলে টিকিটটি বিক্রি করতে বলল। এক মহিলা তো 500 টাকা পর্যন্ত দর হাঁকলেন। দোকানদারের পরামর্শ মেনে ছেলেটি তখনই বাড়ির দিকে দৌড় দিল এবং সবাইকে এই সুখবর শোনালো। খুশির চোটে বিছানায় পড়ে থাকা দাদুও নাচতে শুরু করলেন। যখন আলোচনা হলো যে ছেলেটির সাথে কে যাবে, তখন সে বলল যে সে এই টিকিটটি বিক্রি করে টাকা উপার্জন করতে চায়। দাদু শান্ত হয়ে গেলেন, কারণ তিনি জানতেন পরিবারের অবস্থা খুব খারাপ এবং বাবা মা দিন-রাত পরিশ্রম করেন। তখনই বড় দাদু বললেন, পৃথিবীতে টাকা তো অনেক উপায়ে উপার্জন করা যেতে পারে, কিন্তু এই সুযোগ আর কখনো ফিরে আসবে না।